গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজ বৃহস্পতিবার 26 মার্চ। আজকের কিছু হেডলাইন হলো 5 এপ্রিল ফের অসমে আসছেন প্রধানমন্ত্রী। আসবেনই, কারণ এর কিছুদিন পরেই রাজ্যের বিধানসভা নির্বাচন। বুটের দাবামা হুজাই লামডিংয়ে জড় প্রচার হিমন্তর। ভবিষ্যতে কংগ্রেসের প্রতীক হবে লুঙ্গি টুপি মুখ্যমন্ত্রী। এসব কথা আমার একদম পছন্দ হয় না। এত সাম্প্রদায়িক কথাবার্তা ভাল লাগে না। মাঠে কোনো বিরোধী দল নেই মুখ্যমন্ত্রী, এটা সত্যি হতে পারে। অত্যধিক মদ্যপান, লাইফ জ্যাকেট না পরাতেই মৃত্যু, জলে ডুবে মৃত্যু জুবিনের। কোন ষড়যন্ত্র খারিজ সিঙ্গাপুর কোর্টে। জুবিনের মৃত্যু যেটা হয়েছিল, জুবিনের মৃত্যু কোনো ধরনের ষড়যন্ত্র পর্যন্ত আমারও মনে হয় না। খুব বেশি ওই যে অতিরিক্ত মদ্যপান, এই ব্যাপারটাই কাল হয়ে দাঁড়িয়েছিল। জুবিনকে রাত থেকে মদ খাইয়েছেন অমৃত প্রভা, মুখ্যমন্ত্রী বলেছেন। ওটা চিৎকার করলে কেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সিঙ্গাপুরের রায়, এসআইটির চার্জশিটে কোনো ফারাক নেই। পাক লিঙ্ক নিয়ে হিমন্তকে বিঁধলেন গৌরব। সিঙ্গাপুরের রায় মানা কঠিন, আড়াল করবে অভিযুক্তদেরই। জুবিন গার্গের ন্যায়ের প্রতিশ্রুতি কোথায়, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন গৌরব গগৈর। জুবিন গার্গ ইস্যুটা আপারের সামনে একটু বেশি বড় হয়ে দাঁড়াবে এবার। 3 সন্তান নীতি নিয়ে ফের সরব মোহন ভাগবত, এক কাজই। 815 প্রার্থীর মধ্যে 779 জনের মনোনয়ন বৈধ। বরপেটার কংগ্রেস প্রার্থী মহানন্দের মনোনয়ন খারিজ। আকবর রোডের দফতর খালি করার নির্দেশ কংগ্রেসকে। তারপর ট্রাম্পের ইঙ্গিতে চাঙ্গা দালাল স্ট্রিট, বাড়ল সেন্সেক্স। গতকালকে নিফটি সেন্সেক্স দুটোটাই বেড়েছে, অনেকটাই বেড়েছে গতকালকে। 48 বছর পর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের গণনা, মন্দিরে এরকমই হয়। এরপর প্রোটিয়া জোড়ে সিরিজ হাতছাড়া কিউইদের। নিউজিল্যান্ড হেরেছে। দিল্লিতে যোগ রাহুলের। কে এল রাহুল নাকি? সময় নেই, পুরোটা পড়ার সময় নেই। লিভারপুলকে বিদায় জানাচ্ছেন সালাহ। ভুল চিকিৎসার শিকার এমবাপে। ভালো খেলে, দারুণ প্লেয়ার। চোটের কবলে দুঃখছে ব্রাজিল আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে এরকম হলে তো হবে না। বিশ্বকাপ মাত্র 2 মাস বোধহয় বাকি। ভারতের দ্বিতীয় বিদেশি অবনীত। মোহাম্মদ শামির ইয়র্কার দেখে মুগ্ধ লেঙ্গার। বাম্পার বোলিং করতে, কিন্তু ছেলেটাকে কোনো পাওয়াই যায় না। হার্দিক নন, মুম্বাইয়ের নেতৃত্বে সূর্যকুমারকে দেখতে যান শ্রীকান্ত। আমারও মনে হয় এটা ভালো হবে। নেইমার বাদ পড়ায় সমালোচনায় মুখর রোমারিও রোনাল্ডো। এরকম কিছু খবর ছিল আজকের খবরের কাগজে। পাপ্পা তুমি উঠে যাও, ওঠো। কটা বাজে দেখো? 9টা বেজে যাচ্ছে। এত কোনো কিসের আবার? তো উঠে যাও বাবা, উঠে যাও। আজকে তোমার মিস আসবে। হ্যাঁ, আম্মা জানে, তুমি জানো না? আচ্ছা উঠে যাও।
এবার যদি আমি কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখি তাহলে দেখতে পাই ইন্ডিয়া রিপ্লেসেস 65-year-old ইনকাম ট্যাক্স অ্যাক্ট উইথ নিউ ফ্রেমওয়ার্ক ফ্রম ফার্স্ট এপ্রিল থেকে। তারপরে এই ফার্স্ট এপ্রিল থেকে যেটা হলো 0 to 4 লাখ, সেটাও তো আগেও ছিল। 0 to 4 লাখ ইনকাম স্ল্যাব যারা আছে তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। 4 to 8 লাখ ইনকাম স্ল্যাব তাদের 5% ট্যাক্স দিতে হবে। 8 to 12 লাখে 10%, 12 to 16 লাখে 15%, 16 to 20 লাখে 20%, 20 to 24 লাখে 25%, আর 24 লাখে এবার হলে 30% ট্যাক্স দিতে হবে। Rupees 12 lakh tax free in new regime because of section 87। তারপর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমরা এদিকে নজর দিচ্ছি না কিন্তু stop paying high electricity bills, install rooftop solar and save up to 90%। Government subsidy available আছে, 25 year panel warranty আছে, field site survey আছে, আর EMI অপশন আছে। এরপর যদি দেখি আমি top 10 Indian cities with highest GDP in 2026, প্রথম হলো কি মুম্বাই, জিডিপি হলো 24 লাখ করোড়, অনেক কন্ট্রিবিউশন করে কিন্তু মুম্বাই। তারপর যদি দেখি আমি সেটা হলো দিল্লি এনসিআর, 21 লাখ করোড় ক্যাপিটাল। তারপরে হলো বেঙ্গালুরু টেকনোলজি হাব, এটা আইটি হাব যেটা 14 লাখ করোড়। তারপরে আছে চেন্নাই হলো গিয়ে 12 লাখ করোড়। তারপরে আছে হায়দ্রাবাদ 10 লাখ করোড়। তারপরে আছে পুনে 9 লাখ করোড়। তারপরে আছে কলকাতা 8 লাখ করোড়। তারপরে আছে আহমেদাবাদ 7 লাখ করোড়। তারপরে আছে সুরাট 6.5 লাখ করোড়।